আমাদের আলেম ওলামা হুজুর পীর মাশায়েখ যারা আছে তারা কোরআনের যে আয়াতগুলো লুকিয়ে রাখে, যে আয়াতগুলো তারা গোপন রাখে, যেটা তারা বলে না, আমি সেই কথাটাই বলবো যাতে আমার ভাইরা বুঝতে পারে আর কি বিষয়টা। দেখেন কি বলা হয়েছে কোরআনে। কোরআনে বলা হয়েছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ের অন্তর্ভুক্ত হবে না। সূরা ইউনূস আয়াত নাম্বার 94। এখানে কিন্তু অন্য যে মানে পূর্ববর্তী যে গ্রন্থগুলো আছে, যেমন এক নম্বরে আছে আপনার বেদ, 2 নম্বরে আছে ভগবত গীতা, 3 নম্বরে আছে আপনার ঈশ্বরের অবতার রহস্য, 4 নম্বরে আছে আপনার গিলগামেশের মহাকাব্য, 5 নম্বরে আছে আপনার মিশরীয় পুরাণ, 6 নম্বরে আছে আপনার গ্রিক পুরাণ, তারপরে 7 নম্বরে আছে আপনার অ্যাজটেক, 8 নম্বরে আছে মায়ান, 9 নম্বরে ইনকা, 10 নম্বরে ত্রিপিটক, 11 নম্বরে তাওরাত, 12 নম্বরে বাইবেল এবং আরও প্রায় 4300 ধর্ম পৃথিবীতে পাওয়া যায়। সবার ধর্মই কিন্তু সেই বিশ্বাস থেকে সৃষ্টি, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর সব জায়গায় কিন্তু একই জিনিস আছে, যদি আপনারা দেখতেন। একটু আপনাদেরকে বলি, নইলে বুঝবেন না। তার আগে আজটা আমি আবার বলি, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, আল্লাহ বলতেছে নবী মোহাম্মদ সাল্লামকে, হে মোহাম্মদ আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, কারণ কোরআন তো নবীর পরে অবতীর্ণ হয়েছে, এটা প্রচার করার জন্য সেই কথা বলা হয়েছে। ওতে যদি তুমি সন্দিহান হও, যদি কোরআনের প্রতি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনোই সংশোধন অন্তর্ভুক্ত হবে না। সূরা ইউনূস আয়াত নম্বর 94। আপনারা যদি এই সনাতন বা হিন্দু ধর্মের যে ঈশ্বরের অবতার রহস্য পড়েন, তাহলে দেখবেন সেখানে মৎস্য অবতার আছে, সেই নূহ নবীর বন্যার কাহিনী। আপনারা যদি কুম্ভু অবতার পড়েন তাহলে সেখানে দেখতে পারবেন যে সেখানে আছে সেই যে স্বর্গে অসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কাহিনী ইহুদি ধর্মে আছে, যুদ্ধের কাহিনী খ্রিস্টান ধর্মে আছে, যুদ্ধের কাহিনী সনাতন বা হিন্দু ধর্মে আছে, এবং যুদ্ধের কাহিনী আমাদের ইসলাম ধর্মে আছে। যে আদম এবং হাওয়ার মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল, আল্লাহর সাথে ফেরেশতার একটা দ্বন্দ্ব হয়েছিল, একটা দ্বন্দ্ব হয়েছিল, এবং সেখানে সেই তাদের যে অমরত্ব সেটা নষ্ট হয়ে গেছিলো, সেই কাহিনীগুলো আছে। শুধু এখানেই শেষ না, আপনারা যদি দেখেন নবী মোহাম্মদ সাল্লামের যে কাহিনীটা আছে, কল্কি অবতার হিসেবে আসছে সনাতন ধর্মে, যে তিনি হলো কল্কি অবতার, সেই কাহিনীও আছে। কল্কি অবতার কাহিনী 10 নম্বর, 10 জন যে অবতার, 10 অবতারের কথা কিন্তু বেদে আছে, 10 অবতারের কথা বেদে আছে। আর এই 10 অবতার সম্বন্ধে বিস্তারিত আছে ঈশ্বরের অবতার রহস্য যে গ্রন্থ আছে, সেটা আমি পড়ছি, আমার কাছে আছে এখনও। সেখানে এই কাহিনীগুলো সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। আবার আমাদের যে আছে ইউনূস নবীর যে কাহিনী আছে, ইউনূস নবীর মাছে গিলে ফেলেছিল, সেই কাহিনী আছে সনাতন ধর্মের ঘটক চতের কাহিনীতে আপনার সেই মাছে খেয়ে ফেলানোর যে কাহিনী আছে সেটা আছে সনাতন ধর্মে। এই মাছে খেয়ে ফেলার কাহিনী আছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের জনার কাহিনীতে, আর এই মাছে গিলে ফেলার কাহিনী আছে ইসলাম ধর্মের সেই ইউনূস নবীর কাহিনীতে। একই কাহিনী এক এক ধর্মে এক একভাবে, এক এক ভাষায়, এক এক আঙ্গিতে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। বাট যে রুট, দ্যার ইজ নো ডিফারেন্স ইন দ্য রুট ইফ ইউ অ্যানালাইসিস। যদি আপনারা দেখতেন যে মৌলিক যে ভিত্তিগুলো, যে মূল যে কাহিনীগুলো, তা মূলত এক এবং অভিন্ন। এবং এই যে বন্যার কাহিনী যেটা বললাম, যে সনাতন ধর্মে আছে ঘটক চৌধুরীর কাহিনীতে, ইহুদি খ্রিস্টান ধর্মে আছে জনের কাহিনীতে, আর আমাদের ইসলাম ধর্মে আছে নুহুর কাহিনীতে। গিলগামেশের মহাকাব্য সেই বন্যার কাহিনী আছে, সেখানে পুতনা পিস্তিমের জীবনের যে মহাপ্লাবন হয়েছিল এবং পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছিলো, শুধু পুতনা পিস্তিমের পরিবার রক্ষা পেয়েছিল, সেটা আছে। গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখিত যে গিলগামেশের যে মহাকাব্য, সেই কাহিনীতে সেই স্বর্গ, মত্ত পৃথিবী, আকাশ, সেই গরু, ময়ূর, সাপ, সেই কাহিনী সেখানেও আছে। এই কাহিনীগুলো আমার মনে হয় হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর ধরে ভেসে লোককে ভেসে আসছে। এবং কোরআনে আপনি দেখবেন যে কোরআনে যে কাহিনীগুলো আছে সেগুলো মূলত আপনার আরব
সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত ঘটে যাওয়া যে কাহিনীগুলো, সেইগুলো মূলত সন্নিবেশিত। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, এই কথাগুলো বলার যোগ্যতা কিন্তু সবার থাকে না। আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি পৃথিবীর বিভিন্ন ধর্ম নিয়ে দীর্ঘদিন ধরে আমি গবেষণা করে আসছি। তো সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, আর সৃষ্টিকর্তা ওই একই সত্যি কথা বলছেন এবং সঠিক কথা বলছেন, এটা আমি জানি। যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, ওতে যদি তুমি সন্দিহান হও, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো। কোরআন যদি আপনার বুঝতে সমস্যা হয়, অসুবিধা হয়, তাহলে অন্য এর আগে যে সমস্ত গ্রন্থ আবিষ্কৃত, যেমন বেদ বা ত্রিপিটক অথবা জেন্দাবেস্তা আবেস্তা, আর জেন্দাবেস্তা আবেস্তা কথা মনে পড়ে গেল বন্ধুরা, জেন্দাবেস্তা আবেস্তা, এই জেন্দাবেস্তা আবেস্তায় সেই যে কলেমা, তারপরে 5 ওয়াক্ত নামাজ, যারা পার্সি ধর্মের অনুসারী তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেমাও আছে সেখানে, 5 ওয়াক্ত নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, জাকাতও আছে, তারপরে মিরাজ আছে। মিরাজ মানে সেই যে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার বা জরথ্রুস্ট, তিনি মিরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, এবং সেই মিরাজে তিনি 10 বছর ছিলেন। কত বছর? 10 বছর ছিল। এবং তিনি স্বর্গের সেই সুখ শান্তি, নরকের সেই দুঃখ কষ্ট এবং সেই হুর গেলেমান সব কিছু দেখে দেখে তারপরে তিনি 10 বছর পরে আবার পৃথিবীতে নেমে আসেন। তখন অগ্নিবৃষ্টি হচ্ছিল, অগ্নির ফুল্লুঙ্গ ঝরতেছিল আর কি। তারপরে মানুষকে হেদায়েত করেন। তারপর সেখানে আপনার আছে অজু। অজু মানে কি? প্রক্ষালন। প্রক্ষালন, দ্যাটস মিন অজু। আমরা তাকে অজু বলি। সেই অজুও সেই পার্সি ধর্মে আছে। তারপরে সেই যে আমরা যে পুল সুরতের পর পাড়ি দিয়ে স্বর্গে যাব, সেই সিম্বত সাঁকো পার্সি ধর্মে বা জেন্দাবেস্তা আবেস্তা যদি আপনি পড়েন, তো দেখবেন যে সেখানে আপনার কী জানি সেই কিয়ামত, এই যে কিয়ামত মানে মহাপ্রলয়, এই মহাপ্রলয়টা সনাতন ধর্মে আছে, ওই বৌদ্ধ ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, আমাদের ইসলাম ধর্মে তো আছেই, তাই না, কিয়ামত। আর সেই পার্সি ধর্মে আছে যে সেই মহাপ্রলয় হবে এবং তারপরে যখন বিচার হবে, তখন সেই বিচার হওয়ার পরে সিম্বত সাঁকো পার হয়ে মানুষ জান্নাতে যাবে। আর হিন্দু ধর্মে আছে বৈতরণী তপ্ত নদী, বৈতরণী নদী বা তপ্ত নদী বা আগুন নদী পার হয়ে মানুষ স্বর্গে যাবে। যে মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কোনো পার্থক্য নেই যদি আপনারা দেখতেন। আমি দীর্ঘদিনে সাধনা করে আমি দেখছি, তাই আমি অনুরোধ করবো যারা আমার এই ভিডিও দেখছেন, পারলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে ছড়িয়ে দেবেন। আর এখানেই অর্জন করা জায়গা, যে যা অর্জন করবে তারই জন্য। এটা প্রত্যেক ধর্মের কথা। সৃষ্টিকর্তা মানুষকে, শুধু মানুষকে বললে ভুল হবে, পৃথিবীর প্রত্যেকটা মাছকে, পৃথিবীর প্রত্যেকটা গাছকে, পৃথিবীর প্রত্যেকটা পাখিকে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে এবং মানুষকে সবাইকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। শুধু এখানেই শেষ না, পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে, পদার্থকেও জ্ঞান দিয়েছে। কারণ এই পদার্থগুলো তাদের যে ধর্ম, সেটা কি তারা মেনে চলে। যেমন কোনো পদার্থকে ভেঙলে সেটা ছিন্ন হয়ে গেল, কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন প্রোটনগুলো আবার ঘুরতে থাকে এবং তারা কেন্দ্রভূত হয় এবং তারা আবার জমাট বেঁধে আবার আগের অবস্থানে ফিরে যায়। হ্যাঁ, তার মানে পদার্থেরও ধর্ম আছে, গাছেরও ধর্ম আছে, মাছেরও ধর্ম আছে, পাখিরও ধর্ম আছে, প্রাণীর ধর্ম আছে, কিন্তু মানুষের ধর্ম নাই। এই জন্য মানুষের ধর্মের প্রয়োজন। অধিকাংশ মানুষের ধর্ম নাই। আর আল্লাহ পাক এই কারণেই পবিত্র কোরআন শরীফে অসংখ্য জায়গায় মানুষকে গালাগালি করছে যে মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই স্বার্থপর, মানুষ আত্মকেন্দ্রিক, মানুষ নির্বোধ, মানুষ সম্পদ জমাকারী, এরকম অসংখ্য জায়গায় গালাগালি দিয়েছে। শুধু এখানে না, তো আল্লাহ বলতেছে যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে কি চতুষ্পদ জন্তুর নেয় না, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। দেখেন কত বড় সাংঘাতিক কথা বলছে আল্লাহ পাক, কোথায়? কোরআনে। কিন্তু এগুলো আমরা ভাবার চিন্তা করে জানার চেষ্টা করি না। আল্লাহ আমাদের জানার ও বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন।